আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে আমার তরফ থেকে রইল ভালোবাসা। সো আজকের ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই, কারণ আজকে একটু ব্যস্ততায় সময় পার করতেছি, যেহেতু আমার ছেলেটা একটু অসুস্থ। সো একটু ঝামেলায় আছি, এই জন্য ভাবলাম যে আজকের ব্লগটা একটু সকাল থেকেই শুরু করে দিই। তো সকালে উঠে আমি দেখি আমার গাছের পানি শুকিয়ে গেছে, তো ভাবলাম যে প্রথমেই গাছে পানি দিয়ে নিই। আর দেখেন মাশাআল্লাহ আমার গাছে কত সুন্দর ফুল ফুটেছে, প্রতিটা গাছে এত সুন্দর ফুল ফুটে আছে দেখার মতো লাগতেছে। তো বেলকনিতে এসেই মনটা ভরে গেল ফুল দেখে। সো এই তো বেলকনির গাছে পানি দেওয়া প্রায় আমার শেষ। এখন রুমে আমার রুমে যে কয়টা ইনডোর প্ল্যান্ট আছে সেগুলোতেও পানি দিয়ে নিব। আর আজকে একটু ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে, যেহেতু আমার ছেলেটা একটু অসুস্থ। আর এই জন্যই বিশেষ করে সকালে ওঠা আজকে, যাতে সারাদিনের কাজগুলো সকাল সকাল করে নিয়ে বাইরে ডক্টরের কাছে ছেলেকে দেখাতে নিয়ে যেতে পারি। যেহেতু সিরিয়াল দেওয়া আছে ডক্টরের কাছে, সেহেতু ডক্টরের কাছে যেতে হবে। ওই জন্য ঘুম থেকে উঠেই আজকে সকালবেলা উঠছি, অনেক সকালে ভোর 6টায় উঠছি। তো উঠে প্রথমে গাছে পানি দিলাম, গাছে পানি দিয়ে এখন একটু দুপুরের মনে রান্না করে নিব। আজকে সকালে নাস্তা সেই হিসেবে কোনো কিছু বানিয়ে নিব না, ফ্রিজে রুটি আছে সেটাই ভেজে নিব। আর গরুর মাংস দিয়ে বুটের ডাউল রান্না করব। আর তেমন কিছু করব না। গরুর মাংস দিয়ে বুটের ডাউল রান্না করলে দেখা যায় কি সকালের রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে আর দুপুরেও খাওয়া হয়ে যাবে। আর যেহেতু ছেলে অসুস্থ সেহেতু বেশি কিছু করব না, কারণ ঝামেলা করতে মন চাইতেছে না দুইটা বাচ্চা নিয়ে। আর আপনারাও জানেন যাদের ছোট বেবি আছে, যে ছোট বেবি থাকলে কি পরিমাণে জ্বালায়। আর অসুস্থ হলে তো কথাই নেই, বাচ্চা সামলানো আসলে অনেক কষ্টের। অসুস্থ বাচ্চা বিশেষ করে অসুখ হলে বাচ্চাদের। তো আমার ছেলে যেহেতু একটু অসুস্থ, তো অনেক জ্বালাতন করতেছিল। তো এই জন্যে ভাবলাম যে একটু বুটের ডাউল রান্না করে নিই, সকালে রুটিও খাওয়া হয়ে যাবে, দুপুরেও খাওয়া হয়ে যাবে। তাহলে আর কোনো টেনশন থাকবে না, আমার ঝামেলাও থাকবে না। এই তো বুটের ডাউল রান্না করতে চলে আসলাম গাছে পানি দিয়েই। তো বুটের ডাউল রান্না করবো এক পাশে, আর রুটি ভেজে নিব আরেক পাশে। আর বুটের ডাউল কিভাবে রান্না করে আমি জানি না, তবে আমি বুটের ডাউলটা আগে প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রাখছি, ভিজে পরিষ্কার করে ধুয়ে রাখছি। আর এদিকে গরুর মাংস যেভাবে রান্না করে সেম একইভাবে রান্না করব আসলে। সো এখানে আমি প্রথমে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে তেলে ভেজে নিছি। আর আদা আছে, রসুন আছে, কিছু গোটা রসুন আছে, আর জিরা ফাঁকি আছে, আর আপনার মরিচ, হলুদ, গরম মশলা এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এখন সুন্দর করে তেল ভেসে ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন গরুর মাংসটা দিয়ে নিব। আর গরুর মাংসটা আবার আমি ভালো করে কষিয়ে নেব। এই তো এখন গরুর মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর আরেক পাশে ডাউল ধুয়ে রাখছি পরিষ্কার করে। ডাউলটা যেহেতু 2 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম, তো অনেকটাই ফুলে বড় হয়ে গেছে। ডাউলটা ভিজিয়ে রাখলে দেখা যায় কি একটু বড় হয়ে যায়। তো এই তো, আর ডাউলটা ভিজিয়ে না রাখলে আসলে কি সিদ্ধ করা যায় না, দেখা যায় যতই রান্না করা যায় তবুও কেন জানি শক্ত লাগে। আর ডাউলটা ভিজিয়ে রাখলে দেখা যায় রান্না করার পরে মলিয়ম হয়ে যায়। তো এই তো গরুর মাংস আমার কষানো হয়ে গেছে, এখন বুটের ডাউলগুলো দিয়ে নিলাম। আর বুটের ডাউল দেওয়ার পরে আবার সামান্য করে কষিয়ে নেব ভালো করে। এই তো এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। আর রেখে দিয়ে তারপরে দেখেন সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। এখন পানি দিয়ে নিব, আর পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। আর কয়েকটা শীষ ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। তো অফ ক্যামেরায় সেটা আমার করে নেওয়া হয়ে গেল। এই তো ডাউল রান্না শেষ। আর দেখেন ডাউলটা দেখেই বোঝা যাইতেছে যে অনেক মজার হয়েছে। তো সকালে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, দুপুরে ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, দুইটাই হয়ে গেল আসলে এক রান্না করে। এই জন্য আসলে এই বুদ্ধি করে এটা রান্না করলাম, যেহেতু ছেলে অসুস্থ সেহেতু একটু বুদ্ধি খাটিয়ে এই রান্নাটা করে নিলাম। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে সব কাজ শেষ করে ডক্টর এখানে চলে আসলাম। আর ছেলে আর মেয়েকে একসাথেই দেখিয়ে নিব। যদিও মেয়েটার কোনো কিছু হয় নাই, তবু একটু ডক্টরের সাথে আলোচনা করব মেয়ের খাবারের বিষয়ে, এটাই। তো এই জন্য দুজনের ওয়েট মেপে নিল। তো ওয়েট ঠিকঠাক আছে।
মানে ডক্টরের মানে কথা অনুযায়ী আমার মেয়ের ওয়েট ঠিক আছে, হাইট ঠিক আছে, কিন্তু আমাদের কাছে কেন জানি শুকনা মনে হয়। সো আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।